লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার আমাকে উত্তর দেন, আমরা সবাই হিন্দু না মুসলমান? এটা আমার লাস্ট পয়েন্ট। আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? আমরা সবাই বৌদ্ধ না মুসলমান? আমরা মুসলমান বিধায় তো চুপ থাকি। নয় ভারতের যে হকার সাংবাদিক গুলো আছে, এদেরকে পিটাই সাইজ করতে 5 মিনিট সময় আমাদের লাগবে না রংপুরের ভাই। বাংলাদেশ আর থাকবে না। আমি আজ কথা বলবো না, আমি অভিমান করেছি, শালা ফালতু কোথাকার, বেয়াদব কোথাকার। একে দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডার প্যান্ডার জাইঙ্গা বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। এটা কোন নিউজ প্রেজেন্টার হইল? এমন একটা ভাবে নিউজ প্রেজেন্ট করে মনে হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে গেল রংপুরের ভাইরা, ঠিক কিনা বলে? আচ্ছা, আমরা মুসলমান হয়েছি, বাট আমরা এখনো প্রকৃত পক্ষের মুসলমান হতে পারি নাই বিধায় আল্লাহ বলছেন তোমরা মুসলমান হও মুসলমান হওয়ার মতো। এবার আমার মুখের দিকে সবাই তাকান। আচ্ছা, এটা একটু হঠাৎছি দেখানোর জন্য। এইটা আমার মুখে লম্বা লম্বা, এটা কি? যে আমার মুরব্বী কয়, আপনারা কন না। এটার নাম কি? আমাকে একবার সবাই দেখেন। আমি বলতে চাই একটা প্রশ্ন, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগতেছে? এত আসতে বলুন, আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। বলে যে একটা ছেলে আসছে, দিনদার, 5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়ে আছে, দিনদার ছেলে, বলছে বিয়ে করবা একে? গাঞ্জাখোর নিয়ে আসছে, একটা গাঞ্জাখোর, ডানে চুল নাই বামে নাই, মাঝখানে লম্বা লম্বা সজানোর মতো বিশাল বড় বড় চুল। বলছে সে কি করে? বলে সে একজন প্রফেশনাল টিকটকার। বলছে হ্যাঁ হ্যাঁ এটাই আমার লাগবে। তার মানে কিছু মেয়ে আছে দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোরকে পছন্দ হয় রংপুরের ভাই। আমাদের কথাই স্পষ্ট, আমরা প্রকৃত পক্ষের মুসলমান হতে চাই। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা সাপটা কথা, সেই মেয়ে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না রংপুরের ভাড়া। আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে, সেই মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। অতএব মুসলমান হতে চাইলে নামে নয় কাজে হতে হবে। কাজে হতে কি করতে হবে? নবীর প্রত্যেকটা সুন্নাহকে মানতে হবে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বারটাই শেষ। এটা বলে আমরা দোয়ার দিকে যাব। কেউ মনোযোগ ডান বাম করবেন না। আচ্ছা, প্রশ্ন করতে চাই সবাইকে, এটাই আমার শেষ পয়েন্ট, বুঝে উত্তর